আসসালামু আলাইকুম। টেক এন্ড ইউজের পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা। আপনি যদি ১২-১৩০০ টাকার মধ্যে একটা বাটন মোবাইল কিনতে চান, সেই ক্ষেত্রে দেখতে পারেন সিম্ফনির BL-104 অর্থাৎ BL-104 মডেলের এই ফোনটি। এটা একটি বাটন ফোন বা ফিচার ফোন। এই ফোনটির স্পেশাল ফিচার হচ্ছে যে এটা টাইপ সি চার্জিং সাপোর্টেড একটা ফোন এবং এটা সিম্ফনির লাস্ট আপডেট হওয়া ফোন। জাস্ট আজকেই লঞ্চ হয়েছে বাজারে এবং আমরা আজকেই এই ফোনটা রিভিউ করার চেষ্টা করতেছি। তো এই ফোনটা কার জন্যে এবং কে ব্যবহার করলে স্মুথলি এই ফোনটি ব্যবহার করতে পারবেন এবং এই ফোনটিতে কী ফিচার অ্যান্ড ফাংশনালিটি আছে সেই বিষয়ে আমরা ইনডেপথ আলোচনা করব। তো ইনডেপথ আলোচনা করার পূর্বে আপনি যদি ফার্স্ট টাইম আমার কথাবার্তা শুনে থাকেন এবং আমার কথাবার্তা যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন। কথাবার্তা না বাড়িয়ে চলুন সিম্ফনির BL-104 মডেলের এই ফোনটির আমরা আনবক্সিংটা প্রথমে দেখে নিই। এই হচ্ছে সিম্ফনি BL-104 মডেলের ফোনটির হচ্ছে সামনের দিক, এটা আরেক সাইড এবং এটা হচ্ছে পিছনের দিক। এই পিছনের দিকে মূলত ওভারঅল সব কিছু মেনশন করা আছে এবং পিছনের দিকে আমরা দেখতাম যে সিম্ফনি আগে লিস্ট আকারে এখানে সব কিছু দিয়ে দিত যে কিভাবে কি আছে না আছে, বাট এবার নতুন যেটা করছে সেটা হচ্ছে এরা এদের ইউআই দিয়ে আসলে সব কিছু বর্ণনা করছে আর কি, যেটার মধ্যে কী কী আছে কী কী নাই। তো আমরা বেশি কথা না বাড়িয়ে, যেহেতু এটা একটা ওয়াটারপ্রুফ সিল প্যাকে আসে এই ফোনটা, তো আমরা আগে বক্সটা কেটে নিই। এবার আমরা ফোনটা নিচের দিকে প্রেস করলে খুলে যাবে। এই হচ্ছে আমাদের মেইন ডিভাইস। এটা আমরা একটু পরে দেখতেছি, আমরা ওভারঅল আগে দেখবো যে বক্স কন্টেন্ট কী কী আছে। তো প্রথমেই দেখতে পাচ্ছি যে একটা চার্জার, এটা হচ্ছে আমাদের সেই চিরচেনা টাইপ সি চার্জার। নেক্সটে আছে আমাদের ব্যাটারি, এটা আছে সিম্ফনির 2000 mAh ব্যাটারি। এরপর আছে ওয়ারেন্টি কার্ড, হচ্ছে ওয়ারেন্টি কার্ড এবং এই হচ্ছে আমাদের মেইন ডিভাইস। এটা ব্ল্যাক কালারের একটা ফোন। তো এই হলো মূলত ওভারঅল বক্স কন্টেন্ট। প্রথমে আসি BL-104 সিম্ফনির এই বাটন মোবাইলটির ওভারঅল বিল্ড কোয়ালিটি নিয়ে। এটা প্লাস্টিক বিল্ড একটা মোবাইল। এই ফোনটির নিচের দিকে আছে একটা টাইপ সি পোর্ট, 3.5 মিলিমিটার অডিও জ্যাক এবং মাইক্রোফোন ইন, সাথে সুন্দর একটা গ্লোসি ব্ল্যাক কালারের বর্ডার দেওয়া আছে এই ফোনে। পিছনের দিকে আছে একটি ক্যামেরা এবং একটি সেকেন্ডারি স্পিকার। উপরের দিকে আছে একটি টর্চ লাইট, যেটা দিয়ে মূলত অন্ধকার রাতে অনেক কিছু খোঁজাখুঁজির কাজ সেরে নেওয়া যায়। নেক্সটে আছে কিপ্যাড। এই কিপ্যাডে মূলত বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনেই রয়েছে, অর্থাৎ দুটি ভার্সন থাকার কারণ হচ্ছে যে এটা আপনি বাংলা এবং ইংলিশ দুই ভাষাতেই এই ফোনটা চালু করতে পারবেন। এবার ফোনটির ইন্টারনাল যে বিষয়টা আছে সেটা হচ্ছে এটা ডুয়েল সিম হাইব্রিড, অর্থাৎ দুটো সিমই রেগুলার সিমের মতোই কাজ করে, অর্থাৎ দুটি বড় সিম এবং একটি মাইক্রো এসডি স্লট আছে, যে মাইক্রো এসডি স্লটটা মূলত আপনাকে 32 GB মেমোরি কার্ড পর্যন্ত সাপোর্ট করবে, যেহেতু এটা মাল্টিমিডিয়া ফোন। নেটওয়ার্ক ব্যান্ডগুলো বরাবরই এবারও হিডেন রাখা হয়েছে, যেমন সিম্ফনির BL-52 মডেলের যে ফোনটি ছিল সেই মডেলের ফোনটিতে এই নেটওয়ার্ক ব্যান্ডগুলো হিডেন করা ছিল। তো এই সিম্ফনির BL-104 ফোনটিতেও আসলে নেটওয়ার্ক ব্যান্ডগুলো হাইড করা হয়েছে। 2 ইঞ্চির একটা TFT ডিসপ্লে, যথেষ্ট ব্রাইটনেস আছে। আপনি আলোর মধ্যে অর্থাৎ যে কোনো ধরনের আলোর মধ্যে এই ফোনটি আপনি অনায়াসে পরিচালনা করতে পারবেন। আমরা যদি একটু নাম্বারগুলো টাইপ করি, নাম্বারগুলো বরাবরের নিচে আসতেছে এবং নাম্বারগুলো তেমন একটা বড় না, বাট ঠেকা কাজ চালানোর জন্য ঠিক আছে আর কি। তো এটা একটা মাল্টিমিডিয়া ফোন। এটাতে 2000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যে ব্যাটারিটা আপনাকে নর্মাল ইউজে 7 থেকে 8 দিন ব্যাকআপ দিতে সক্ষম এবং মাল্টিমিডিয়া ইউজে আপনার 3 থেকে 4 দিন ব্যাকআপ দিতে সক্ষম।
ফোনটিতে ভাইব্রেশন মুড আছে, অর্থাৎ আপনি চাইলে এই ফোনটিতে ভাইব্রেশন মুডে পরিচালনা করতে পারবেন। যদি কোনো নয়েজ, অর্থাৎ যে জায়গায় গ্যাঞ্জাম বেশি এরকম জায়গায় যদি আপনি থাকেন, সেই জায়গায় আপনি এটা ভাইব্রেশন মুডে আপনি চালাতে পারবেন, অথবা আপনি ফোনটি জেনারেল মুডেও চালাতে পারবেন। জেনারেল মুডে আমরা যদি একটু ভলিউম টেস্ট করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো। তো তেমন একটা লাউড নাই, অর্থাৎ একবারে সাউন্ড ঠেকে থাকার পরও আসলে তেমন একটা আমরা এটার সাউন্ড পাচ্ছি না। কানেক্টিভিটি হিসাবে জিপিআরএস আছে, অর্থাৎ জিপিআরএস যেটা আমরা বলি যে 2G নেটওয়ার্ক এটাতে আছে। এই ইন্টারনেট আমি বরাবরই বলি যেটা ফালতু এটা ইন্টারনেট, যেটা আমার পছন্দ না। এই ইন্টারনেটটা মূলত রাখা হয়, এখানে কিছু গেম আছে যে গেমগুলো আপনি খেলবেন, খেলতে গেলে টাকা লাগবে, এই জন্যই। স্টোরেজ হিসেবে আছে এই ফোনটিতে 2000 ফোন বুক, অর্থাৎ 2000 ফোন নাম্বার আপনি এই ফোনটাতে সেভ করতে পারবেন। সাথে 300 SMS আপনি সেভ করতে পারবেন। ইন্টারনাল স্টোরেজ হিসেবে আপনি 14 কিলোবাইট একটা জায়গা পাবেন। দেন আছে আমরা এই ফোনটিতে ইমেজ ভিউয়ার পাবো, ক্যামেরা আছে। আমরা যেহেতু পিছনে দেখেছিলাম যেটা একটা ডিজিটাল ক্যামেরা আছে, তো এটা মূলত 3x 6x পর্যন্ত জুম করা যায়। অডিও প্লেয়ার আছে, সাউন্ড রেকর্ডার আছে এবং FM রেডিও আছে, যে FM রেডিওটা আপনি কোনো প্রকার হেডফোন কানেকশন ছাড়াই এই FM রেডিও আপনি শুনতে পারবেন। তো এই হচ্ছে ওভারঅল বিষয়। আপনি যদি একটা 1300 টাকার মধ্যে বাটন মোবাইল কিনতে চান, সেই ক্ষেত্রে আপনি দেখতে পারেন এই ফোনটার ডিসপ্লে একটু বড়, 2 ইঞ্চি ডিসপ্লে, বাট 2.5 বা 2.8 হলে আরও ভালো হতো, তখন আবার এটার খরচ বাড়ে যেত আর কি। তো এই হচ্ছে ওভারঅল বিষয়। আপনার যদি এই টাকার মধ্যে একটা বাটন মোবাইল কেনার ইচ্ছা থাকে তাহলে আপনি দেখতে পারেন স্যামসংয়ের এই BL104 মডেলের এই ফোনটি। সর্বোপরি আপনার ফোনের পবিত্রতা রক্ষা করুন, অর্থাৎ আপনি এমনভাবে মোবাইল ফোন ব্যবহার করুন যেন এই মোবাইল ফোনটি আপনার পরিবারের অশান্তির কারণ না হয়। তো সর্বোপরি আমার কথাবার্তা যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন। কোনো কিছু জানতে লিখতে ভুলবেন না কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তবে পরবর্তী একটা ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।